ইংল্যান্ডে যাওয়ার সময় যখন আইয়ারের নাম নেই, তখন আইয়ার মনে মনে ভাবছিল যে করবো তো কী করবো, ভাববো তো কী ভাববো, এবং বলবো তো কী বলবো। যদি প্রতিটি ফরম্যাটে আপনি ভালো রান বানানোর পরেও যদি আপনার নাম না থাকে, তাহলে আপনার কি হবে সেটি পুরোপুরিভাবে বাস। টিম ইন্ডিয়া এতে বাকি সব খেলোয়াড়ের নাম আছে, কিন্তু আইয়ারের নাম নেই। যে আইয়ার এক সময় ফায়ার ছিল, সেই আইয়ারের নাম নেই বর্তমানে টিম ইন্ডিয়াতে। যখন সেই আইয়ারকে নেওয়া হয়নি, তখন তার ফ্যানেরা পুরোপুরিভাবে অভিমান করে বসে যে মুশতাক আলী ট্রফিতে, রঞ্জি ট্রফিতে, বিজয় হারা ট্রফিতে এবং আইপিএলে ভালো খেলার পরেও কেন শেষ আইয়ারকে টিমে নেওয়া হয়নি। আইয়ার সব খেলাতেই পুরোপুরিভাবে ছেয়ে যায় এবং বহু রান বানায় এবং ট্রফি জেতে, তারপরেও শেষ আইয়ারকে কীভাবে টিমে সিলেকশন করা হয় না। তো এটা পুরোপুরিভাবে গম্ভীরের রাজনীতি, কারণ গম্ভীর নামে রাজনীতি ব্যাপারটা উঠে আসে পুরোপুরিভাবে এবং তিনি এটি রাজনেতা। গম্ভীরের ইতিহাস যদি আপনি একটু পিছন ফেরে বা একটু ঘেটে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে গম্ভীর একসময় তার সময়কালে আশ্বিনকে, বিরাট কোহলিকে এবং রোহিত শর্মাকে পুরোপুরিভাবে টাটা বাই বাই বলে দিয়েছিল। এই তিনজন ব্যক্তি যিনি কিনা তাকে চ্যালেঞ্জ করতে পারে দুটো না তিনটোই, কারণ আশ্বিন তাকে পুরোপুরি এই বিষয়টি নিয়ে তাকে নিয়ে স্ট্যান্ড নিত। আর সে সময়ে আমাদের গৌতম গম্ভীর তার সময়ে এই তিনজনকেই পুরোপুরিভাবে থ্যাংক ইউ বলে দিয়েছিল। সে সময় এটাতে রিলস বানানো হচ্ছিল, সে সময় এটাতে টাকা ইনকাম হচ্ছিল, এবারও হবে টাকা ইনকাম। আর এক সময় ধোনি রোহিতের জন্য, বিরাটের জন্য এবং সবার জন্য গৌতম গম্ভীরকে ভাগিয়ে দেয় এবং দীর্ঘ 14-15 বছর পর গৌতম গম্ভীর আবার ফিরে আসে এবং সবাইকে টাটা বাই বাই করিয়ে দেয়। আইপিএল ট্রফি জেতার পর, চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর এবং চ্যাম্পিয়ন ট্রফিতে সবথেকে রান বেশি বানানোর পরে ও আইপিএলে ক্যাপ্টেন্সি হিসেবে পাঞ্জাবে পুরো ছেড়ে যাওয়ার পরে আবার কেউ মজার ছলে বলছে যে আমি বেশি পড়ছি না বলে, আমি কম পড়ছি না বলে যে বারবার ফেল করছি। দুটি খেলোয়াড়ের নাম নেই, উর্বশী না মানে তার বিএফ ঋষভ পান্ত, আর একটি আমাদের আইয়ার সাব। এটি তারক মেহতার আইয়ার না, এটি হলো ধনশ্রী বর্মার আইয়ার। খতম। এটা 100% না হলে 200% গ্যারান্টিতে তারা আবার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর একজন মহান ক্রিকেটার দাবির স্যার যখন তিনি ছিল, তখন তিনি তাকে ব্যাক করতেন রেড বল ক্রিকেটে। যদি আমি অতীতের ইতিহাস দেখি, সে সময় ছিল সূর্যকুমার যাদব। তো সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা হয় যে কে খেলবে, তখন তিনি স্পষ্ট বলেছিলেন যে আইয়ার ফিট তো সেই খেলবে, কারণ তার মতো খেলোয়াড় আছে নাকি। আর আইয়ারকে নিয়ে পুরনো সেই গল্প নেই, আর এখন পুরোপুরি অন্য হিসাব। গম্ভীর মহাশয় যখন কেকেআর এর কোচ ছিল, তো কেকেআর জেতার পর শেষ আইয়ার ক্রেডিট পায়নি জিতার। তো এটা নিয়ে গম্ভীর এবং শেষ আইয়ারের মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছিল। তো আইয়ার, কেকেআর এর বাকি সব খেলোয়াড় আছে এবং তাদের সঙ্গে গৌতম গম্ভীরের একটু অন্যরকম সম্পর্ক, এবং শেষ আইয়ারের গল্পটি পুরোপুরিভাবে আলাদা। যে ভালো পারফরমেন্স করছে সবসময়, তাকে হঠাৎ করে ড্রপ করাতে বহু গল্প এবং সিন চলছে বর্তমানে। তো 100 বার প্রশ্ন তো উঠবেই, এত সুন্দর ব্যাটসম্যান যে নাকি সব থেকে বেশি রান বানিয়েছে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে নাকি তার সব থেকে বেশি রান, রেড বল এবং ডোমেস্টিকে অসাধারণ খেলে এবং অদ্ভুত খেলে, সত্যি বলার মতো না। এবার বলুন গম্ভীর স্যার, তারপরে কেন এই ছেলেটির পুরোপুরিভাবে সিলেকশন হয়নি? উত্তর দিন গম্ভীর স্যার। আর একটি খবর আসে বিসিসিআই এর পক্ষ থেকে, তিনি টিভিতে, তিনি পত্রিকায় রিপোর্ট দেয় যে শেষ আইয়ারকে রেড বল ক্রিকেটে আরও ভালো করে খাটা দরকার এখনো। সিরিয়াসলি, সত্য কি তার কাজ করা বাকি আছে এখনো আপনাদের মনে হয়? ডোমেস্টিকেও তিনি ভালো রান বানায়, রঞ্জি ট্রফিতেও তিনি ভালো রান বানায় এবং বিজয় হাজারা ট্রফিতেও তিনি ভালো রান বানায় ও আইপিএলে ভালো রান বানায়, তার সাথে তিনি ভালো ক্যাপ্টেন্সি করে। তবুও এরপরেও বিসিসিআই আর কি চাই তার থেকে, যে তিনি এবার পাড়াতে খেলে বেড়াক এবং পাড়ায় গিয়ে ভালো রান করুক তিনি, এটা চাই বিসিসিআই। ইন্ডিয়াতে যখন তিনি খেলছে ভালো রান বানাচ্ছে, তো তারা বলছে যে ওয়ানডেতে শেষ আইয়ার পুরোপুরিভাবে ভালো। তো
টেস্ট ক্রিকেটে তিনি ফিট না, কারণ টেস্ট ক্রিকেটে বল পুরোপুরিভাবে সুইং হয়। তো আইয়ার কি বিনা সুইং ছাড়া বল খেলা প্লেয়ার? সত্যই আর কি বলবো, তিনি সুইং বল ছাড়া বল খেলে চ্যাম্পিয়ন ট্রফিতে সব থেকে বেশি রান বানায়। তো বলুন তো এবার আপনারা, এটা কেমন করে হয়? আইয়ার আগেও খেলছিল এবং পরেও খেলছিল, তারপর তাকে ড্রপ করানো হয় এবং তাকে পুরোপুরিভাবে বসিয়ে রাখা হয়। এখন ভারতীয় ক্রিকেটে এমন হচ্ছে যে যাকে যখন ইচ্ছা বের করে দিচ্ছে কোচ। তো কি হচ্ছে এইসব? তাকে যখন বের করে দেয় এবং হাসিত রানাকে কামব্যাক করানো হয়, তখন এর পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে ছেলেটির মধ্যে ট্যালেন্ট আছে, এই জন্য তিনি পুরোপুরিভাবে কামব্যাক করেছে। আইয়ারকে বাইরে বের করার জন্য বলে দিয়েছে যে রেড বল ক্রিকেটে আইয়ারকে এখনো আরো ভালো কাজ করা দরকার।